হ্যালো এভরিওয়ান, সবিতা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শুভ সকালে সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আমি তো ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঘুম থেকে উঠেই ঘর ক্লিনের কাজ শুরু করে দিয়েছি। আজ প্রতিদিন তো এই ক্লিনের ভিডিও দেওয়া হয় না, ওই জন্য আজ ভাবলাম একটু ফ্রি আছি, ঘরটাও পরিষ্কার করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই দুটো রুমের খাটগুলো ক্লিন করে নিয়েছি, নিয়ে ভালো করে ঘরটাকে এবার ঘর দুটোকে ডাইনিংটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেবো। আর দেখুন আমার মিনি খাটের তলায় শুয়ে শুয়ে গড়াগড়ি দিচ্ছে আর ও দেখছে আমি ঝাড়ু দিচ্ছি। যাই হোক, ঘরগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। নিয়ে এই ঘরেরই কাজকর্ম আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি যেমনভাবে আর কি কাজ করি সকাল থেকে বিকাল পর্যন্ত, সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। আর কথা বলতে বলতে এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নোংরাগুলোকে তুলে ডাস্টবিনে ফেলে দেব। বন্ধুরা, কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না একদমই, প্রচণ্ড হারে গরম। আর এই গরমে একদম থাকা যায় না ঘরের মধ্যে। আর নিউ টাউনে তো প্রচুর ফ্ল্যাট শপিং মল হয়েছে, একটুও হাওয়া নেই, প্রচণ্ড গরম। যাই হোক বন্ধুরা, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর সবাই বলে একটু ঘরে দুয়ারে একটু জল দিতে হয়, তাই জল ছিটা দিচ্ছি, দিলে নাকি ভালো হয়, ওই জন্য জলে ছিটা দিলাম। তারপরে চলে এসেছি আমি ব্রাশ করতে। ব্রাশ করে নিয়ে তারপরে স্নান করবো। আর এখনও কাজ আছে প্রচুর, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হয়ে গেছে আমার এদিকে ব্রাশ করা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন, কারণ আমি তো ইউটিউবে নতুন, ওই জন্য আমি বুঝতে পারি না যে কেমন ভিডিও দেব। যাই হোক, বাড়ির যে সমস্ত কাজকর্ম করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কোথাও ঘুরতে গেলে সেসবও আপনাদের দেখাবো। যেহেতু আমরা রেন্টে থাকি, ওই জন্য ঘরের ভিতরে থাকি, যেসব ধরনের ভিডিও ঘরের আমার সকাল থেকে সারা দিনের কাজকর্ম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে বাসন মেজে আমি চান করে চলে এসেছি। এসে কয়েকটা জামা কাপড় মেলে দেবো। আজ আর রোদে দেবো না, কারণ বাইরে প্রচণ্ড রোদ। এখানে এই বাইরের ডাইনিংটাই দিয়ে দিচ্ছি, শুকনো হয়ে যাবে। তারপর রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট চা বানিয়েছি, চা বিস্কিট। আর চাটাও আমার খাওয়া হয়ে গেছে। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এই যে ছোট হাঁড়িতে দিয়েছি। ভাতটাও ফুটে ওঠার মতন হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই দেখুন, আজ এখন গরমে হালকা পাতলা ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। এখানে করব শুক্তো রান্না করব। তার জন্য এখানে উচ্ছে আলু ডাঁটা কেটে নিয়েছি। আর এখানে 5 বেচালি সবজি রান্না করব, সেটাও কেটে নিয়েছি। আর এদিকে দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কেটে নিয়েছি। আর এই সাইডে আছে চিংড়ি মাছ আর মৌরলা মাছ। আর যে ছোট মাছ নিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াই দুটো বসিয়ে দিয়েছি দুই ধারে। এবার কড়াই গরম হয়ে গেছে, দুটো কড়াইতেই তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। বন্ধুরা, এই গত রবিবার থেকে একটানা বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আর বৃষ্টি হতে হতে আর হচ্ছে না, সেখান থেকে একদমই বন্ধ। আর প্রচণ্ড গরম। এই গরমে বেশি বেশি করে জল খাবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। খারাপ হলেও বলবেন, ভালো হলেও বলবেন। যেহেতু আমি ইউটিউবে নতুন, ওই জন্য বেশি কিছু জানি না। যাই হোক, আমি যেটুকু জানি সেটুকুই আপনাদের বললাম। আর এদিকে কথা বলতে বলতে আমার এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে।
আর এই ছোট ছোট মাছ আমাদের বাড়ি খেতে সবাই ভালোবাসে। আমার তো ভীষণই ভালো লাগে, কারণ সবসময় ওই বড় বড় কাটা রুই মাছ খেতে আর ভালো লাগে না। আর মাছওয়ালা এই মৌরলা মাছ নিয়ে এসেছিল, মৌরলা মাছগুলো দেখুন কি বড় বড় আর একদম ফ্রেশ, তাই ভাবলাম যে একটু ছোট মাছই নিই। ছোট মাছ খেতেও বেশ ভালো লাগে, আর ভাজা বলুন এবং তরকারিতে দিয়ে তরকারি রান্না করে খেতে বলুন খুবই ভালো লাগে। যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে কড়াইতে তেল দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এখানে একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটু নুন হলুদও দিয়ে দিলাম, দিয়ে এবার এই যে 5 রকম সবজি কেটে রেখেছি সেগুলোকেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখানে ওই চিংড়ি মাছ ভেজে রেখেছি, চিংড়ি মাছটি দিয়েই রান্না করব, কারণ আমরা তো বাঙালি, মাছ ছাড়া খেতে পারি না, যা অল্প মাছ হলেই চলবে। আর এদিকে দেখুন শুক্তোটা রান্না করব বলে আর একটা কড়াইতে শুক্তোর মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার শুক্তো, উচ্ছে, আলু, বেগুন এইগুলো সব দিয়ে দিয়েছি, ডাঁটা দিয়ে ভালো করে একটু জিরে বাটা দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু সামান্য জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়েছি, যাতে উচ্ছে আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কারণ গরমে রান্নাঘরে তো থাকাই যায় না, প্রচণ্ড হারে গরম। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আপনাদের সাথে আমার রান্নাটাও রেডি করছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। ওই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশের সাথে থাকবেন। আর এদিকে এই তরকারিটাও কষিয়ে জল দিয়ে দিয়েছি, হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম সিম্পল ঘরোয়া পদ্ধতিতে আমি যেমনটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন হয়ে গেছে রেডি আমার তরকারিগুলো। আর এদিকে তরকারি এটা হয়ে গেছে 2 রকম তরকারি। আর এখানে ছেলের জন্য একটু মাছ ভেজে রেখেছি। আর এই যে ভাতটাও হয়ে গেছে আগে। যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। আর আমি এদিকে ভাত নিয়ে বসে পড়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর এই দেখুন আমি টেবিলে ভাত নিয়ে বসেছি, কারণ বেলা 3টে বাজে, খাওয়া দাওয়া করে নিই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।